नमस्कार बंधुरा देखो एखाने की निয়েছি काँचा लंका धनेपाता कुचानो टमेटो कुचानो पेঁয়াজ कुचानो और एखाने आछे चेला माछ भाजा। এটা আজকে ঝাল করে দেখাবো। আগের দিন আমি ঝোল দেখিয়েছি কোনো মশলা ছাড়া, আজকে মশলা দিয়ে ঝাল করে দেখাবো। সবার প্রথমে তেলটা ছিল মাছ ভাজা, তাতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এখানে আদা রসুন আমার পেস্ট করা আছে, আর তারপরে দিয়ে দিলাম টমেটো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। একদম একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়ে যায় আর কি। এটা ভাজা ভাজা হয়ে গেলে কিছুই না, খুব সিম্পল রান্না কিন্তু দারুণ টেস্টি রান্না, খুব সহজে হয়েও যায়। দিয়ে দিলাম রসুন বাটা আর দেবো কিছুটা আদা বাটা, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর কিছু তেমন দেবো না, কারণ ধনে পাতা পড়বে যেহেতু। একটু জিরে গুঁড়ো চাইলে তোমরা দিতে পারো, গরম মশলাও চাইলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আর কিছুই দিচ্ছি না, শুধু জলটা আজকে একটু কম দিয়েছি, এটা একটু শুকনো শুকনো রাখবো, সেই জন্য জলটা কম দিলাম। কিছুই না, খুব সিম্পল। জলটা ফুটে গেছে, ঝোলটার মধ্যে আবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 5 মিনিট মতো ফোটাবো, তাহলে হয়ে যাবে চেলা মাছের ঝাল। এই দুটো ভোলা মাছ ছিল, সে দুটো আমি একসাথে দিয়ে দিলাম। একই ভোলা মাছও এইভাবে করি মাঝে মাঝে। দেখো হয়ে গেছে, এবার মোটামুটি জলটা শুকিয়ে গেছে ঝালটার। এবার আমি দিয়ে দেবো এতে কিছুটা কোচানো ধনেপাতা, দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি চেলা মাছের ঝাল। দেখো দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। আর এটা একটু বেশ ঝাল ঝাল বেশি ভালো লাগে খেতে, বেশি করে ঝাল দিলে। দেখো কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ।